ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা যাদের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। অন্যদিকে সেই রেজলিউশন লেটার আপনাদের সামনে তুলে ধরছি, যে রেজলিউশন লেটারকে ঘিরে এত বিতর্ক তৈরি হয়েছে এবং এই সেই চিঠি যেখানে বিধায়কদের সই রয়েছে এবং সেই সমস্ত সই জাল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আপনাদের সামনে সেই চিঠি তুলে ধরছি। ব্লক লেটারে প্রতিটি নাম রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যেখানে সই করার কথা একটা সিগনেচার যেখানে থাকে সেখানে সমস্ত নাম ব্লক লেটারে রয়েছে। এবং ইতিমধ্যেই আজকে আপনারা জানেন যে আজকে নবান্নে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে তিন বিধায়ক ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন যে এই সই তাদের নয়। সেই চিঠি আপনাদের সামনে তুলে ধরছি যে অনেক বিধায়ক যাদের নাম লেখা রয়েছে ক্যাপিটাল লেটারে, কিন্তু যে সিগনেচার হবার কথা সেই সিগনেচার কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ কিনা সই জাল করা হয়েছে। এবং যে দুই বিধায়ক এই অভিযোগ করেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, দল বিরোধী কাজের অভিযোগে যাদেরকে সাসপেন্ড করেছে, বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস, ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি। অন্যদিকে এই সেই চিঠি, যে চিঠিতে সই বিতর্কে এই পরিস্থিতি, অর্থাৎ একদিকে দুই বিধায়ক যাদেরকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস, আর যে অভিযোগ উঠছে যে বিধায়কদের সই এখানে রয়েছে তাদের নিজস্ব সই নয়, সই জাল করা হয়েছে। এবং আজকে নবান্নে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি নিজে জানিয়েছেন যে ইতিমধ্যেই দুজন বিধায়ক তারা স্বীকার করে নিয়েছেন, তিনজন বিধায়ক তারা স্বীকার করেছেন যে এই সই তাদের নয়। এবং আরো অনেক বিধায়কের সঙ্গেও তারা কথা বলেছেন। তিনি আরো আজকে বলেছেন যে যার বিরুদ্ধে সই জালের অভিযোগ তাকেই জবাব দিতে হবে। বিধানসভায় সই জাল বিতর্কে মুখ্যমন্ত্রীর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, সই জালিয়াতির কথা স্বীকার করেছেন তৃণমূলের তিনজন বিধায়ক, 13 জন বিধায়কের সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরো তিনি বলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এই দুই তৃণমূল বিধায়কের অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এবং তারপরে তৃণমূলের তরফে যেটা জানানো হয়, এই দুই বিধায়ককে বহিষ্কার করা হলো। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, বলে দিচ্ছে অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They had signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleged that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। এত প্রতিষ্ঠিত চোর, এটা তো দেখা যায় নিজের দলের এমএলএদের সই জাল করেন এবং 3 জন এমএলএ সেটা কনফেস করে সিআইডির সামনে। তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহীর। সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে যে আপনি রেজুলেশনের বুক নিয়ে
আজকে হাজির হবেন। বাকিটা সিআইডি পুলিশ বলতে পারবে, সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন, সেটা তাদের প্রসিডিওর অনুযায়ী করবেন। আমি ইনভেস্টিগেশন পার্টে ঢুকবো না, ইটস নট মাই ডিউটি। এর কোনো রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল দল থেকে বহিষ্কার করার পর সন্দীপন সাহা তিনি বলছেন দল অনৈতিকভাবে চলছে, প্রতিবাদ করলেই শাস্তি। তার মানে দল অনৈতিকতাকেই সমর্থন করছে। দল বহিষ্কার করতে প্রতিক্রিয়া সন্দীপন সাহার। অনৈতিক কাজ দল করছে, আর যারা নৈতিকতার কাজ করলো, একটা অনৈতিক বিষয়কে, অনিয়মের বিষয়কে সামনে নিয়ে এলো, তাদেরকে যদি দল আজকে বহিষ্কার বা সাসপেন্ড করে, তাহলে ভাবুন যে দল অনৈতিকতাকেই সাপোর্ট করে, আর যারা নৈতিক কাজ করবে দল তাদের সাথে থাকে না। তো এটা তো আমাদের নলেজেই ছিল না যে একটি অ্যাটেন্ডেন্স খাতাতে সই করিয়ে সেটাকে পরবর্তীতে রেজলিউশনে পরিণত করে সেটা মাননীয় অধ্যক্ষের কাছে জমা দেওয়া হবে। এটা সম্পূর্ণ আইন বহির্ভূত, বিধানসভার আইন বহির্ভূত, এবং এরকম বিরল ঘটনা বিধানসভায় ঘটেনি। আমরা বিধানসভার সদস্য হিসেবে কোথাও আমাদের মনে হয়েছে যে এই অনিয়মের অংশীদারি আমরা হতে চাই না, এবং হতে চাই না বলেই আমরা মাননীয় অধ্যক্ষের কাছে এই ব্যাপারটা তুলে ধরেছি। এটা জালিয়াতি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং দল কিভাবে চলেছে, আমরা দলের লাস্ট বেঞ্চার ছিলাম, আমরা জানিও না কিভাবে চলেছে। দল যাভাবে চলেছে তার রায় তো মানুষ দিয়েই দিয়েছে। দলের যারা সর্বোচ্চ নেতৃত্ব তারা অনৈতিক বিষয়গুলোকে নিয়ে এগোবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে লড়াই আমরা করছি, লড়াই আমরা করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।